নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সাদাকাল্লাহুল আযীম। ভাই দোস্ত বুজুর্গ, জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের দাসী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা জানতে পেরে আবু জাহেলের দাসী ইসলাম গ্রহণ কবুল করেন। আর আবু জাহেল এই বিষয়টা জানতে পারলো। জানার পরে আবু জাহেল এই দাসীকে অনেক নির্যাতন করে, সকালে বিকালে সর্বক্ষণ নির্যাতন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, আমল দেখে এই জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ কবুল করেন। তো আবু জাহেল সকাল বিকাল মারধর করে, প্রচন্ড খারাপ আবু জাহেল। তো এক সময় একদিন এরকম মারধর করার পর তার মাথায় আঘাত করে, মাথা ফেটে যায় আর তার দুই চক্ষুটা অন্ধ হয়ে যায়। আর আবু জাহেল বলতে লাগলো যে আমাদের প্রতিমার বদদোয়ায় এই জিন্নিয়ার দুই চক্ষু অন্ধ হয়ে গেল। জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বে কারীম, আমি অত্যাচার সহ্য করতে পেরেছি, আবু জাহেলের মারধর সহ্য করতে পেরেছি, কিন্তু আমি এই কথাটা আমি সহ্য করতে পারলাম না। রব্বে কারীম, তুমি আমার দুই চক্ষুটাকে ভালো করে দাও। দুই হাত দিয়ে মোনাজাত শেষে দুই হাত দিয়ে যখন মুখটাকে এভাবে মুছলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চক্ষু ভালো করে দিলেন। ভাই দোস্ত বুজুর্গ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই আয়াতটা নিছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমাকে পাওয়ার জন্য কষ্ট মুজাহাদা করে, আমি তার জন্য রাস্তা সহজ করে দিই। তো জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ কবুল করেন। মার অত্যাচার, লাঞ্ছিত বঞ্চিত শিকার হন আবু জাহেলের হাতে। দুনিয়াতে মুক্তি, আখিরাতে শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। আমরাও যদি জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।